আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া। নগরবাসী, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমি এই জগতের কিছুই দেখতে পারবো না, তোমাদের কাছে আমার একটাই নিবেদন, তোমরা সবাই আমার বান্ধব হয়ে আমার শেষের কাজটা সম্পন্ন করে দিও। তোমাদের কাছে এই নিবেদন, যখন প্রাণ পাখি আমার চলে যাবে, সর্ব অঙ্গে চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে দিয়ে। হগো নগরবাসী, সেদিন তোমরা ওগো যতই ডাকো না রে, আমি ফিরে এসে আর কোনোদিনও কথা বলবো না। আমার সব কিছু রবে পড়িয়া, আমি দেখব না আর চাহিয়া চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া। নগরবাসী, আমি যে এই বিল্ডিং করেছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছি, এগুলো কিছুই তো আমার সঙ্গে যাবে না, তা আমি আগে বুঝতে পারিনি। নগরবাসী, এত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা শুধু সারা জীবন আমার আমার করেই গেলাম। একটাবার আমরা চিন্তা করলাম না যে আমি কার, আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আবার সময় হলে যাব কোথায়। শুধু আমার আমার করেই মেতে রইলাম। তো কি বলছি, আমার সব কিছু রবে পড়িয়া, আমি দেখব না আর চাহিয়া। ওগো স্ত্রী পুত্র সোনার গহনা রে, আমি ছেড়ে যাব আমার এই বন্ধু বান্ধব, বিষয় বাসনা হৃদয় গৌর হরি বল হরি বল। কি বলছি, এই যে এত টাকা, সোনার অহংকার, সোনার অলংকার, কত দামি দামি গহনা, এগুলা তো আমার সঙ্গে যাবে না। স্ত্রী পুত্র সোনার গহনা, আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব এই বিষয়ে বাসনা। আমরা সবাই বাবা এসেছি একা, আবার যাব একা। যেদিন আমরা মানবকুলে আসলাম, কেউ তো কিছু সঙ্গে নিয়ে আসিনি। এসেছি বাবা, কেউ কিছু সঙ্গে নিয়ে আসিনি, এসেছি একা, যাব একা। তাহলে কিসের এত অহংকার, টাকা পয়সা ধন ঐশ্বর্য, কিসের এত অহংকার? একজন বাবা কি করেছে, ছেলের সুখের জন্য দিনরাত পরিশ্রম করে, কুকুরের মতো পরিশ্রম করে, খেয়ে দেয়ে না ঘুমিয়ে কি করেছে, কঠোর পরিশ্রম করে একটা 5 তলা বিল্ডিং করে দিয়েছে। 5 তলা বিল্ডিং করে অনেক টাকা পয়সা ব্যাংকে জমা রেখে দিয়েছে ছেলের সুখের জন্য।
তো বাবা মনে মনে ভাবছি, যাক আগামী কাল থেকে তাহলে আমার ছুটি হলো। আগামী কাল থেকে আমি গৌর গোবিন্দের নাম গুণ কীর্তন করব, সাধু সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব। যেই না আগামী কাল আসলো বাবা, যেই না কাল এসেছে, বাবা কি করেছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। বিছানায় পড়ে গেছে অসুস্থ হয়ে। এখন ছেলে গিয়ে দেখছে বাবার এমন একটা রোগ হয়েছে, তা কখনো ভালো হবে না। তো ছেলে গিয়ে বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, তোমার যে রোগ হয়েছে সেটা তো ভালো হবে না। তো আমি এক কাজ করি বাবা, তোমাকে নিয়ে গোয়াল ঘরে রেখে আসি, না হলে তোমার যে রোগটা এসেছে সেই রোগটা যদি আমাদেরও চলে আসে। দেখেছেন সংসার, এটাই তো সংসারের খেলা। বলে তোমার রোগটা যদি আমার চলে আসে, কিন্তু সেই বাবা ছেলের সুখের জন্য দিনরাত পরিশ্রম করেছে, 5 তলা বিল্ডিং করে দিয়েছে একমাত্র ছেলের সুখের জন্য। আর সেই ছেলে কি বলছে, চলো তোমাকে নিয়ে গোয়ালঘরের বারান্দায় রেখে আসি। তাহলে এই যে 5 তলা বিল্ডিং করলো কার জন্য? সেই বিল্ডিং এ তো একটা দিন আরাম করে ঘুমাতেও পারলো না। যখন বলছে চলো গোয়াল ঘরে রেখে আসি, ছেলে কি করেছে, বাবার হাত ধরে গোয়াল ঘরের বারান্দায় রেখে দিয়েছে। কিছুদিন পর বাবা দেখতে পেল যে ছেলে যাচ্ছে রাস্তার ধার দিয়ে। ছেলেকে ডেকে ডেকে বলছে, কুকা, ও কুকা, কতদিন হয়ে গেল আমাকে এই গোয়ালঘরের বারান্দায় রেখে গিয়েছিস, একটা দিনও তো আমার এসে খোঁজ নিলি না রে। কুকা, তোর জন্য আমার এত সুন্দর দেহটা মলিন করলাম, তোর সুখের জন্য দিনরাত পরিশ্রম করে আমার এই দেহটাকে মলিন করে ফেলেছি, আর তুই আজ আমাকে গোয়ালঘরের বারান্দায় রেখে গেলি, একটাবার এসে খোঁজ নিলি না। বাবা চল না, আমার হাতটা ধরে একটু বাজারে থেকে ঘুরিয়ে নিয়ে আসবি। কতদিন হলো বাজারে আমি যাই না, তো চল না একটু বাজার থেকে ঘুরে আসি। তখন ছেলে বাবার ডাক শুনলো না, কি করেছে, পেছন দিকে না তাকিয়ে বাড়িতে চলে গেছে। তখন বাবা মনে মনে ভাবছে, এত সুন্দর দেহ পেয়েছি আমি, গোবিন্দ ভজন করব করব বলে আমার এই সোনার দেহটা মলিন হয়ে গেল। একদিন আমি গোবিন্দকে ডাকার সময় পেলাম না, আমার ছেলের সুখের জন্য আমি গোবিন্দের কথা বাদ দিয়ে শুধু আমি দিনরাত পরিশ্রম করেছি। আর এখন 5 তলা বিল্ডিং করেছি, ছেলের সুখ হয়েছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি, ছেলে আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তো কি করেছি বাবা, নগরবাসীকে ডেকে ডেকে বলছে, ওগো নগরবাসী, আমি এত সুন্দর দেহ পেয়ে একদিন তো আমি গোবিন্দকে ডাকার সময় পেলাম না, আমার তো দিনে দিনে গনা দিন ফুরিয়ে গেল। হে নগরবাসী, আমার ছেলে তো আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছি, তাই তোমার কাছে আমার একটাই নিবেদন, নগরবাসী তোমাদের কাছে আমি এই নিবেদন করছি,